আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, স্বপ্নতরী লিডারশিপ একাডেমির একজন সদস্য। আর স্বপ্নতরী লিডারশিপ একাডেমির 365 দিনের মিশনের আজকে তৃতীয় ভিডিও, ডে 15 থেকে ডে 21। 15 দিনের চলুন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। 15 দিনের বিষয় ছিল লেজার ফোকাসড। লেজার ফোকাস মানে নিজের লক্ষ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা, কোনো কাজের দিকে নয়। এই বিষয়টা আপনি দিনে মিনিমাম 1 ঘন্টা নো ফোন জোন করে রাখবেন। কোনো ফোন দেখবেন না, কোনো ডিটেকশনে যাবেন না, শুধু লক্ষ্যের দিকে কাজ করবেন। 16তম দিনের টপিক ছিল না বলার সাহস। একজন ভিশনারি লিডারের প্রতিনিয়ত তাকে না করতে হবে ওই বিষয়গুলো, যে বিষয়গুলো আপনার স্বপ্নের সাথে যায়নি। 17তম দিনের বিষয় ছিল অভ্যাস অডিট করা। নিজের যে অভ্যাসগুলো তৈরি করছেন সেগুলো প্রতিনিয়ত যাচাই করতে হবে যে রাইট ট্র্যাকে আছে কিনা। 18তম দিনের বিষয় ছিল অভ্যন্তরীণ মোটিভেশন। অভ্যন্তরীণ মোটিভেশন কি? আপনি যে অভ্যাসগুলো তৈরি করতেছেন সেগুলি আপনার মোটিভেশন হিসেবে কাজ করবে। বাজারে 2 টাকার মোটিভেশন নিয়ে আপনার জীবন চলবে না। আপনার অভ্যাস তৈরি করে নিজের অভ্যন্তরীণভাবে মোটিভেশন তৈরি করতে হবে। 19তম দিনের বিষয় ছিল নেতিবাচক চিন্তা দূর করা। আপনার আর যাই হোক, নেতিবাচক চিন্তা থাকলে আপনি মুভ করতে পারবেন না। পরিবেশে নানান পর্যায়ে নেতিবাচক চিন্তা আছে, কিন্তু আপনার সেই নেতিবাচক চিন্তায় কোনো কাজ করা যাবে না। আপনার নেতিবাচক চিন্তাগুলো দূর করতে হবে। 20তম দিনের বিষয় ছিল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানুষকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। আত্মবিশ্বাস তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন নিজের সাথে কোনো কমিটমেন্ট করবেন, যা আজকে এই কাজটা করব, ঠিক ওই কাজটা করবেন, দেখবেন আপনার কনফিডেন্স ধীরে ধীরে বৃদ্ধি পাবে। 21তম দিনের বিষয় ছিল বই পড়া। একজন লিডারকে সবসময় জ্ঞান চর্চা করতে হবে। জ্ঞান চর্চা ব্যতীত আপনি মৃত্যু হবে। একজন লিডারের পিছিয়ে থাকার মূল ঔষধ হচ্ছে জ্ঞান চর্চা করা, অর্থাৎ বই পড়া। আপনি যদি দৈনিক 10 পৃষ্ঠা করে বই পড়েন, তাহলে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। আমি যখন এই বিষয়গুলো প্র্যাকটিস করছি, আসলে দুর্দান্ত ফলাফল পাচ্ছি। আমি আগেও বলেছি, আমি সবসময় শিখছি, আপনাদের মাধ্যমে শিখছি। চলুন আপনিও আমাদের মাধ্যমে শিখুন। আমরা চলেন একসাথে হাঁটি, বহুদূর যেতে চাই। স্বপ্নতরীর সাথে যুক্ত হন, স্বপ্নতরীকে ভালোবাসুন, আর স্বপ্নতরী লিডারশিপ একাডেমির মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।